বীর মুক্তিযোদ্ধা তিনি। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে বরাবরই মুখর রণাঙ্গনের এই সৈনিক। ২৪-এর গণঅভ্যুত্থান নিয়েও বলেছেন ঢের। আর এই বলাকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি। ৩ মাসের জন্য তার প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। ঘটনার সূত্রপাত টেলিভিশনের টকশোতে। ৫ আগস্ট তার বক্তব্য নিয়ে নাখোশ হয় বিএনপি। ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে দেওয়া হয় নোটিশ। এর পরপরই মব সৃষ্টি করে জানানো হয় তাকে গ্রেপ্তারের দাবিও। তখন স্বাধীনভাবে বাঁচার আকুতি জানিয়ে দলের কাছে আরও সময় চান তিনি। বর্ধিত ২৪ ঘণ্টার মধ্যে দেয়া বক্তব্যে ফজলুর রহমান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে কালো শক্তি বলে আখ্যা দেওয়া সহ ১১টি পয়েন্ট উল্লেখ করেন। জানান তিনি সবসময় জুলাই আগস্ট শহীদদের প্রতি জানিয়ে এসেছেন সর্বোচ্চ শ্রদ্ধা। তবে তার এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। ২৬ আগস্ট মঙ্গলবার দলটি তাকে জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে শুধু প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হলো ৩ মাসের জন্য। একই সঙ্গে এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক করা হয়েছে ফজলুর রহমানকে।